আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমাদের বাসায় মেহমান আসবে, তারই প্রিপারেশন শুরু। এটা হচ্ছে ফালুদা মিক্সড রান্না করে ফেলেছি। তারপরে এটা হচ্ছে তেলের পিঠা বানাবো, সেজন্য গোলা গুলে রেখেছি। এটা উপরে নারকেল দিয়ে রেখেছি, যখন ভাজবো তখন নারকেলটা এটার সঙ্গে মিশিয়ে দিব। তো একটু তাড়াতাড়ি রান্না শুরু করেছি, যাতে তাড়াতাড়ি রান্না শেষ করে গল্প টল্প করতে পারি ওদের সঙ্গে। আজকে আসবে আমার বিশেষ মেহমান। আসলে ওরা মেহমান না, ওরা আমার বোনের বাচ্চারা। ওরা আবার মেহমান হয় কী করে, তাই না? ওরা হচ্ছে আমার আপন আর চেয়েও আপনজন। তো যাই হোক, রান্না করলাম গরুর মাংস। আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো খেসারি কলই শাক। এই শাকও ভাজি করলাম। রোস্ট পোলাও আসলে আমি ওভাবে খেতে পারি না তেমন খুব একটা। তো সেই জন্য রোস্ট পোলাও করার সাথে সাথে আমি এই শাক ভাজি করেছি। আর হচ্ছে মাটির নিচের যে আলু, গোজা আলু বলি আমরা, গোজা আলু আর মাছ দিয়ে ঝোল রান্না করেছি। তো কলই শাক এভাবে ডিম দিয়ে আপনারা কি কখনো ভাজি করে খেয়েছেন? না খেয়ে থাকলে খাবেন, খুবই একটা মজা আর কি। আমাদের দেশে আমরা এভাবে অনেক সময় এভাবে ভাজি করি। ডিম দিয়েও ভাজি করা যায়, চিংড়ি মাছ দিয়েও ভাজি করা যায়। তবে ডিমের এই ভাজিটা বেশ মজা। এরপরে নামানোর আগে আগে শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে দিয়েছি। তারপরে আবার এই অস্বাস্থ্যকর অখাদ্যগুলো আমার মেয়ে নিয়ে আসলো কিনে। তার ভাই বোনদের নিয়ে তারা খাবে আর মজা করবে, গল্প করবে। তাদের ভাই বোনদের মধ্যে বেশ ভালো একটাই, ওরা এক জায়গায় হলে ওদের কথা, দুষ্টামি, এগুলোর কোনো শেষ নেই। আমার এই জিনিসটা খুবই ভালো লাগে যে ওরা খুব মিলেমিশে এখনো পর্যন্ত আছে, ভালো আছে। ওরা যেন ভালো থাকে, আমি সব সময় এটাই আল্লাহর কাছে চাইব। তো যাই হোক, এই এরপরে আমি ডিমের কোরমা করব, সেজন্য ডিম বসিয়েছি সিদ্ধ। আর পোলার চাউল ধুয়ে রেখেছি। একে একে সব রান্না শেষ করব 2 চুলায়। আবার দুপুর টাইমে ইদানিং গ্যাস একদম কমে যায়। রান্নার ফাঁকে একটু চা খেয়ে নিলাম। আর এখন হচ্ছে এটা দেখতে পাচ্ছেন গোজা আলু। আমরা আসলে এই মাটির নিচের আলুটাকে বলি গোজা আলু। এই আলুর তরকারিটাও খুব ভালো লাগে, মুরগির মাংস দিয়ে রান্না করলেও বেশ মজা হয়। শোল মাছ, তো আমি আজকে শোল বা মুরগি কোনোটা দিয়ে রান্না করব না, আজকে আমি রান্না করব আর মাছ দিয়ে। আর এখন দেখতে পাচ্ছেন ডিমের কোরমা করছি। আপনারা ডিমের কোরমা কীভাবে করেন আমি জানি না, তবে আমার রেসিপিটা ফলো করে একদিন রান্না করে দেখতে পারেন। আমি এটার আলাদা পুরো রান্নার ভিডিওটা শেয়ার করব আপনাদের সঙ্গে। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিয়েছি। এরপরে দিচ্ছি আদা বাটা। এই ডিমের কোরমায় বা যে কোনো গরুর মানে মুরগির মাংস হলে একটু রসুন দেওয়া যেতে পারতো, তো আমরা ডিমের কোরমায় নর্মালি রসুন ব্যবহার করি না। দিয়ে দিয়েছি আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা এবং এখন দিচ্ছি লবণ। এরপরে দিব গরম মশলা। এখানে যে দেখতে পাচ্ছেন এলাচি আর দারুচিনি, এগুলো আমার বোনের হাজব্যান্ড উনি বিদেশ থেকে এনেছেন। এটা মনে হয় শ্রীলঙ্কা থেকে এনেছেন কিনা। তো উনি তো যেহেতু প্রতি মাসেই একবার করে বাহিরে যান, তো কোন দেশ থেকে কী আনেন আমি এটা নিজেও ভুলে যাই। এই যে দারুচিনি দেখতে পাচ্ছেন, এটা পরতে পরতে মোড়ানো আর একদম পাতলা। আর এটার স্বাদটা খুব সুন্দর, একটা মিষ্টি গন্ধ এবং খেতেও হালকা মিষ্টি মিষ্টি লাগে। আমাদের দেশের যে দারুচিনি সেটার মতো না, এটার টেস্টটা পুরা ডিফারেন্ট। তো যাই হোক, মশলা কষিয়ে এরপরে দিয়ে দিলাম একটু চিনি আর দিচ্ছি কাঁচামরিচ। কোরমা যেহেতু ঝাল হবে না, নর্মালি একটা কাঁচামরিচ একটু সুন্দর একটা স্মেল আসবে, এজন্য কাঁচামরিচ দেওয়া হয়েছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি।
এই পানির মধ্যে দিয়ে দেব গুঁড়া দুধ দিয়ে তারপরে ভালো করে এটাকে ফুটিয়ে নিব। আসলে কোরমা এই গরুর দুধ অথবা নারকেল দুধ দিয়ে রান্না করলে বেশি ভালো হয়। তো আমার যেহেতু নারকেল দুধ করতে আসলে অনেক সময় নারকেল ছিল বাসায়, কিন্তু একটু ঝামেলা, একা একা কাজ করা, এগুলো অনেক কষ্টসাধ্য। তো গুঁড়া দুধ যেহেতু সহজভাবে পাওয়া যায়, তাই সহজভাবে সেই গুঁড়া দুধ দিয়েই রান্না করলাম। এই ডিমের কোরমাটা ট্রাস্ট মি এভাবে করে দেখবেন, এত মজা। আমি এটার ভিডিওটা আবার দিয়ে দেবো। এটার বিশেষ বৈশিষ্ট্যটা হচ্ছে এই যে চিজ দেখতে পাচ্ছেন, চিজ দিয়ে দিয়েছি। এই চিজটা গরমে হালকা গলে যাবে। আপনারা এটা চুলায় থাকতেও দিতে পারেন, বা খাবার আগে একটু গরম করে নিলেও এটা মেল্ট হয়ে যাবে। তখন এটার গ্রেভিটা খুবই সুন্দর, খুবই ভালো লাগবে। আর বসিয়েছি পোলাও। এই পোলাওটাও নিয়ে আমি একটু ভয়ে ছিলাম যে চুলায় আসলে গ্যাস একদম কমে গিয়েছিল। অন্যান্য তরকারি হয়তো কম আঁচেও রান্না করা যায়, কিন্তু পোলাও ঠিকভাবে আগুন না জ্বললে নরম হয়ে যেতে পারে। তো যাই হোক, খুব ভালো হয়েছে, নরম হয়নি। আর আমার মেয়ে এক ফাঁকে এই ভিডিও করার জন্য সে এই গ্লাসের মধ্যে কোক নিয়ে এখন বরফ কুচি দিয়ে এটাকে ভিডিও করলো। ও আসলে কোক ওইভাবে খায় না, ও এটা খাবে না, জাস্ট ভিডিও করার জন্যই সে করেছে। আমি আজকে রান্না করেছি ডিমের কোরমা, গরুর ঝাল মাংস, আর হচ্ছে রোস্ট। ওদের আসলে আসার কথা ছিল 3টার দিকে আসবে, যেহেতু একজন কলেজে যায়, ও আসবে, তারপরে আসবে। কিন্তু তারা আসতে আসতে একদম 7:30 বেজে গেছে। তাদের বাসায় একটু কাজ ছিল, সেগুলো সেরে তারা বের হতে হতে সন্ধ্যা। এরপরে ঢাকার সন্ধ্যার অবস্থা তো সবাই জানেন, রাস্তায় খুবই জ্যাম থাকে। তো তারা সেই জ্যাম অতিক্রম করে 7:30টায় আমাদের বাসায় পৌঁছালো। আর এই পিঠাগুলো আমি তার আগেই বিকালেই ভেজে নিয়েছি। এই পিঠাগুলো এত মজা হয়েছে আর এত সুন্দর হয়েছে দেখতে। আর সবচেয়ে বড় কথা, আজকে পিঠাগুলো ভাজতে পেরে আমার খুবই ভালো লেগেছে, খুবই আনন্দিত আমি। কারণ একটা জিনিস আপনি বানাবেন বা তৈরি করবেন, সেটা যদি সুন্দর না হয়, মনটাই নষ্ট হয়ে যায়। কিন্তু এই পিঠাটা একটা পিঠাও ফোলেনি এমন হয়নি। একদম শুরু থেকেই সবগুলো পিঠা খুবই সুন্দর ফুলেছে এবং খুবই ভালো লেগেছে আমার আসলে। প্রতিটা পিঠাই এরকম খুব সুন্দর করে ফুলেছে। পিঠাটা অনেক মজা হয়েছে, কিন্তু আপনাদেরকে খাওয়াতে পারলে আরও ভালো লাগতো। যার যার খেতে ইচ্ছে করবে চলে আসবেন। বছরে 2-1বার যে কোনো পিঠাই আসলে বছরে 1বার 2বার বা 3বার, এর বেশি তো ওইভাবে বানানো হয় না। তো সেভাবে 2-1টা খেলে আশা করি কারোরই তেমন সমস্যা হওয়ার কথা না। আমি তো এই পিঠাগুলো আগে, এই পিঠাই না, যে কোনো পিঠাই আমি আমার বাসায় মেহমান আসলেই বানাতাম, বা আমার খেতে ইচ্ছে করলেই পিঠা বানাতে বা রান্না করতে আমি খুব পছন্দ করি। আমি খাই বা না খাই, আমার এই কাজগুলো খুব পছন্দ। তো সেভাবেই আমি সবসময় এগুলো করি আর কি। মেহমান আসলেও করি, আবার না আসলেও করি। তবে আগের মতো এখন এনার্জি পাই না, তো এজন্য খুব বেশি একটা করা হয় না। আগে 2-1 দিন পরে পরেই বিভিন্ন ধরনের পিঠা বানাতাম, এখন আর ওভাবে আসলে হয় না। সময়ের সাথে সাথে অনেক কিছুই চেঞ্জ হয় জীবনের, হবে, এটাই স্বাভাবিক। সময় বড় নির্মম, সময় অনেক কিছুই ঠিক করে দেয়। জীবনের শুরুতে কোথায় ছিলাম, আমরা 4 ভাই বোন, আমার বাবা মা, আমার দাদা দাদি, আমার ফুপু চাচারা মিলে আমাদের একটা পরিবার ছিল। আজ সেই পরিবারটা ভেঙে ছোট হতে 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 এখন নাই। আমার বাবা পৃথিবীতে নাই, আমার দাদি নাই। মানে জীবন আসলেই বিচিত্র। তো যাই হোক, এখন ওরা চলে আসছে। ওরা এখনও বাসায় ঢোকেনি, ওরা রাস্তায় আসছে কাছাকাছি। তো আমি সেই ফাঁকে বাসায় তৈরি করা সিঙ্গারা আর হচ্ছে রোল ভেজে নিলাম। আর এটা হচ্ছে আমি যে ওটাকে কি বলে ফালুদা বানিয়েছি, তার জন্য একটু ফ্রুটস কেটে নিয়েছি।
এই সিঙ্গারা সমুচা ভেজেছি। আবার ওরাও নিয়ে এসেছে নান, গ্রিল। ওদের এগুলোর কোনো প্রয়োজন নাই। তারপর আমি বলেছি যে বাসায় আমি নাস্তার আইটেম করেছি। ওরা আসলে আমাকে বলেছিল নিচে, না আপু নিচে আসেন, আমরা বাহিরে ফুচকা খাই। ওরা আমাকে আসলে ওইভাবে কষ্ট দিতে চাচ্ছিল না। আমি এইগুলো রান্না করেছি, ও এটা জানতোই না। তারপরে আমি বলেছি যে না, এটা হয় কী করে যে তোরা আসবি না খেয়ে যাবি। তো পরে আর বাইরে আমরা যাইনি, আমরা বাসায় এগুলো খেলাম, এই নাস্তার আইটেমসগুলো। তারপরে রাত 7:30টায় যথারীতি আমার আপনার চেয়েও আপন মানুষগুলো এসেছে। এরপর আমরা সবাই মিলে নাস্তা করলাম, অনেক গল্প করলাম, অনেক মজা করলাম, কিন্তু অনেক সময় নিয়ে না। অনেক মজা করেছি, অনেক গল্প করেছি, কিন্তু সময় ছিল খুবই কম। ওরা আমার বাসায় হাইস্ট 30 মিনিটের মতো ছিল। এরপরে আমরা বাহিরে টেইলার্সের দোকানে গিয়ে, ওরা আসলে মূলত এসেছেই টেইলার্সের জামা বানাতে দেবে। আমার বাসার পাশে একজন ভালো টেইলার্স আছে, ওনার কাছে সেই ঈদের পোশাক বানাতে ওরা, এই জন্য আমার বাসায় এই সন্ধ্যায় আসছে। তো এসে তারা নাস্তা করছে, এরপরে আমরা বাহিরে চলে গিয়েছিলাম। তো এই ফালুদাটা এখন পরিবেশন করা হচ্ছে নাস্তার সব শেষে। ওরা বললো যে, আমি বলছি চা বানাই তোদের জন্য বা কফি খা, বললো যে না চা বাহিরে গিয়ে খাবো। তো যথারীতি ফালুদা আমি ডেকোরেশন করছি। ফালুদাটাও খুবই মজা হয়েছে। ফালুদা আমার বরাবরই খুব পছন্দ, বিশেষ করে গরমে যখন রমজান হয়। আমি প্রতি রমজানে আসলে 2-1 দিন পরে পরেই আমার কাছে ফালুদাটা খেতে খুব ভালো লাগে। একটু কম চিনি দিয়ে ফালুদা আসলে কিন্তু খুবই হেলদি একটা ফুড। এটা আপনি কম চিনি দিয়ে বা আইসক্রিম চাইলে ইউজ করবেন, না হলে না। সাগু থাকে, দুধ, তারপরে মিক্সড ফ্রুট, এগুলো আসলে খেলে পেটও ভরা থাকে, শরীরও ঠান্ডা লাগে, মনও ভালো থাকে। এই ফালুদা খাবারটা খুবই একটা টেস্টি খাবার। এটা আপনারা পুরো রমজানে খেতে পারেন, সন্ধ্যায় ইফতারের সময়। এটা খেলে শরীর আসলেই ভালো থাকে। চিনি একটু কম ইউজ করলে বা চিনি না ইউজ করেও ফ্রুটসের মিষ্টি দিয়েই ফালুদা খেলে সেটাও আরও ভালো হয়। দেখতে পাচ্ছেন ফালুদা কত সুন্দর হয়েছে। এটার কালার, এটার ডেকোরেশন, সব কিছু মিলে একটা অসাধারণ সুন্দর পরিবেশনা।